আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে আসলাম আলী জিপসাম এন্ড ইন্টেরিয়র ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি গফিবাগ জনাব মাহফুজুর রহমান স্যারের ফ্ল্যাটে। আজকে আমরা আপনাদেরকে কিছু ইন্টেরিয়র এবং জিপসামের ডিজাইন দেখাবো। এখন আমরা শুরুতেই মেইন গেট ওপেন করব। শুরুতেই আপনাদেরকে দেখাবো একটা শুরু। এখানে দেখেন আমরা বারমাটিক প্লাই দিয়ে একটি সুরাত করেছি 18 মিলি। ভিতরে আমরা সেলফগুলো করে দিয়েছি কত সুন্দর হবে। এখানে অনায়াসে অনেকগুলো জুতা একসাথে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। সাথে এখানে একটা টিভি ক্যাবিনেট, সাথে এখানে একটা কলম ছিল, কলমটার সাথে কিছু প্যানেলিং করে ডিজাইন করে দেওয়া হয়েছে। সাথে গ্রুপ করে সেই গ্রুপের ভিতরে আমরা হোয়াইট কালারের পেইন্ট করে দিয়েছি। এটা একটা টিভি ক্যাবিনেট, দেখেন ইউনিক একটা টিভি ক্যাবিনেট। এখানে আমরা 18 মিলি গর্জন প্লাই ব্যবহার করেছি, 18 মিলি বারমাটিক প্লাই ব্যবহার করেছি। এখানে আমরা সম্পূর্ণ হ্যান্ড পলিশ করেছি। দেখেন আমাদের হ্যান্ড পলিশের গ্লেজগুলো কত সুন্দর, মনে হয় যেন লেকার করা। আসলে লেকার আর হ্যান্ড পলিশের ভিতরে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে হ্যান্ড পলিশ হাতে পলিশ করে, কিন্তু ফাইবারটা স্পষ্ট থাকে। আর ডুকু করলে ডুকুটার ফিনিশিংটা একটু ভালো হয়, কিন্তু পরবর্তীতে কোনো আঁচড় লাগলে বা কিছু হইলে আবার ওই লেকার করে ওটা ঢাকতে হয়, তাতে কালার ডিসকালার হতে পারে। এরপরে দেখেন আমরা এখানে গ্লাস দিয়ে দিয়েছি যাতে শোপিস রাখলে অনেক সুন্দর দেখা যায়। এখানে আমরা দুটো পাল্লা করে দিয়েছি, গ্লাস দিয়েছি, ডয়ার করা হয়েছে। এখানে আমরা শোপিস সিস্টেম করে দিয়েছি, তার ভিতরে আবার পাল্লা সিস্টেম। এরপরে আপনারা এখানে আছে দেখেন সিলিং করা আছে, খুব সুন্দর ইউনিক ডিজাইনের কিছু সিলিং করা হয়েছে। বিমটারে আমরা প্যানেলিং করে দিয়েছি, সাথে স্পটলাইট T5 সম্পূর্ণ কাজটি গর্জিয়াস ভাবে করা হয়েছে। এরপরে আপনারা দেখবেন এখানে একটা সিলিং করা হয়েছে, সাথে একটা ডিনার অর্গান করা হয়েছে। ভিতরে আমরা K11 গ্লাস ইউজ করেছি। এই দেখেন এটা সম্পূর্ণ SPL বোর্ড দ্বারা, ভিতরটা ফর্মিকা দেওয়া হয়েছে, বাইরেটা SPL শীট ব্যবহার করা হয়েছে। SPLটা পেস্টিং করা হয়েছে 18 মিলি গর্জন প্লাইবোর্ডের উপরে। এই যে হাতলগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাতল ব্যবহার করা হয়েছে গোল্ডেনের সাথে ম্যাচিং করে। এভাবে আমরা সব জায়গায় সুন্দরভাবে কাজগুলো করে দিয়ে থাকি। দেখেন আমাদের কাজের ফিনিশিং কত নিখুঁত এবং সুন্দর। এখানে আছে দুটো ড্রয়ার করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা এই যে দেখেন এখানে একটা বেসিং হবে, বেসিং এর নিচে আমরা পাল্লা করে দিয়েছি, ড্রয়ার করে দিয়েছি। এরপরে কিচেনটা সবার একটা শখ থাকে যে আমার কিচেনটা সাজানো গোছানো থাকবে, কিচেনটা পরিপাটি থাকবে। এজন্য আমরা কিচেনে কিছু কাজ করে দিয়েছি। এখানে দুইটা পাল্লা দেওয়া হয়েছে, গ্লাস পাল্লা, সাথে অ্যাকসেসরিজ ব্যবহার করা হয়েছে। এখানে বেসিং এর নিচে আমরা পাল্লা করে ঢেকে দিয়েছি। এরপরে আপনার এখানে আছে কাটলারি ব্যবহার করেছি আমরা। এই যে দেখেন কাটলারি, এখানে চামিচ কুচন টুচন যা আছে ইত্যাদি এখানে রাখতে পারবে, অনায়াসে কোনো সমস্যা হবে না। এরপরে এখানে আমরা পাল্লা করে দিয়েছি, দেখেন কত সুন্দর করে এখানে পাল্লা করে দেওয়া আছে। এরপরে এখানে আপনাদেরকে দেখাবো কিছু অ্যাকসেসরিজ ব্যবহার করা হয়েছে। এই অ্যাকসেসরিজটা আপনার আলু, পেঁয়াজ, রসুন, এরপরে আপনার আদা এগুলো রাখতে পারবে অনায়াসে, যাতে সুন্দরভাবে রাখতে পারে, যাতে নষ্ট না হয়, আলো বাতাস মানে বাতাস ঢুকতে পারে। এখানে আমরা পাল্লা দিয়েছি একটা, ভিতরে 18 mm গর্জন প্লাইয়ের উপরে ফর্মিকা পেস্টিং করে দিয়েছি। সম্পূর্ণ গ্লাসটা আমরা গ্লাস পাল্লা করে দিয়েছি। কত সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করা হয়েছে। এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর 1 শাহালি থানার অপোজিট সাইডে। সম্মানিত দর্শক, আমরা এখন পরবর্তীতে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ফুল সিলিং কাজ করা হয়েছে, একটা জালি কাটিং করে। এই সিলিংটা সম্পূর্ণ জিপসাম দিয়ে করা হয়েছে, মাঝখানে CNC কাটিং করে দেওয়া হয়েছে। আসলে
এটা আপনারা সরাসরি আয়সা দেখলেও বুঝতে পারবেন না যে এটা জিপসাম দিয়ে করা হয়েছে না বোর্ড দিয়ে করা হয়েছে। এরকম সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন। এখানে লাইটিং এর কাজটা বাকি আছে দেখে জালি কাটিং একটু চাপায় রাখা হয়েছে। পরবর্তীতে আমরা দেখাবো 4 বেডরুম। এখানে আমরা কাজ করেছি, চতুর্পাশে ফুল সিলিং করে দিয়েছি, এখানে একটা ক্যাবিনেট করে দিয়েছি, ফুল ক্যাবিনেট। এখানে ক্যাবিনেট গুলো কাজ করা হয়েছে গর্জন বার্মাটিক প্লাইবোর্ড দ্বারা। ভিতরে ব্যবহার করছি আমরা গর্জন প্লাইবোর্ড। দেখেন রয়েছে জামা কাপড় সবকিছু আপনার পরিপাটি করে রাখতে পারবেন। উপরটা আমরা করে দিয়েছি, এখানে খাতা কম্বল বালিশ যা কিছু থাকবে ইত্যাদি, মানে যেটা অবশিষ্ট থাকবে সেগুলো আপনারা উপরে রেখে দিতে পারবেন। সাথে এখানে করা হয়েছে একটা রিডিং টেবিল। দেখেন কত সুন্দরভাবে রিডিং টেবিলটা করা হয়েছে। এরপর এখানে বুক সেলফ করে দেওয়া হয়েছে। এই কাজটা পরবর্তীতে করা হয়েছে যাতে এটার সাথে ম্যাচিং করে কাজটা করা হইতেছে। এই কাজটা রং করা কিছুটা বাকি আছে, ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের কাজগুলো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।